তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু খুব একটা ভালো দিন, মানে হ্যাপি হোলি। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো এখন আমি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে। তো তার আগে আমার ঠাকুরের সিংহাসনে বাদ বাকি আরও যা যা ঠাকুর রয়েছে তাদেরকে ভালো করে একটু মুছিয়ে দিলাম গামছা দিয়ে। তারপরে আমি ওদের যে সাজ ঠাজ সব ঠিকঠাক করে দিচ্ছি। এরপর আমার এই যে দেখো, এখানে হচ্ছে কি আমার গোপালের সাদা জিনিসগুলো রেখে দিয়েছি কাল রাত্রে খুলে। এবার ওদের সিংহাসনটাকেও ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এসে এবার স্নান টান করিয়ে তো এখানে বসাবো, তাই জন্য রেডি করে নিচ্ছি। আর এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, কারণ আমি আজকে সারাদিনের ফুল ব্লগটাই দিচ্ছি। তো দেখো, এবার আমি এই সাজা জিনিসগুলোকে, যে জামা প্যান্টগুলো ওদের পরাবো স্নান করানোর সময়, তো তার মধ্যে রেখে দিলাম। তা এখন আমি চলে এসেছি গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলতে। আর তোমাদের বলে দিই, আওয়াজ মানে পাশে একটা গানের আওয়াজ শুনতে পাবে তোমরা হয়তো। ওটা হচ্ছে কি, আমাদের এখানে হোলির জন্য বক্স এনেছে, তো ওই জন্যেই এই আওয়াজটা হচ্ছে। আর আমি চাইছি ব্লগটা তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার, কারণ আমার পরীক্ষা আছে সামনে। আমি আর কোনো ব্লগ টগ করতে পারবো না, হয়তো এই ব্লগটাই লাস্ট, কি এরপর একটা ব্লগ দিতে পারি। তো এই দেখো, আমার গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলে দিচ্ছি। ফার্স্টে আমি গিরি সোনাকে তুলে দিলাম, কত কিউট লাগছে ঘুম থেকে উঠরা, তো খুব খুশি। ফার্স্টে ওদেরকে হ্যাপি হোলি বলে দিই। তো এই তো গোপু সোনা হ্যাপি হোলি। তো তুমি তোমাদেরকে হ্যাপি হোলি বলে দিল, তোমরাও সবাই ওদেরকে হ্যাপি হোলি বলে দাও। তো এখন দেখো, এবার ওদের মুখটা আমি গামছা দিয়ে ভালো করে মুছিয়ে দেবো। তার জন্য আমি একটু জলটা ভিজিয়ে নিলাম গামছাটা দিয়ে, এবার ওদের মুখটা মুছে নেব। তো এখন দেখো, ওদের মুখটা মুছিয়ে দিয়েছি। এবার আমি ওদেরকে একটু জল খাইয়ে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে তো সবারই জল টেস্টটা পাই, তো ওই জন্য ওকেও খাইয়ে দিচ্ছি, ওদের দুজনকেই খাইয়ে দিচ্ছি। আর ভিডিওটা আমি অনেক জায়গাতেই ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যাতে ভিডিওটা অনেকটাই বড় না হয়ে যায়। আর দেখো, আমার গোপু সোনাকেও কিন্তু জলটা খাইয়ে দিলাম। এরপর আমি আমার গোপু সোনা আর গিরি সোনাকে আমি আমার কোলে নিয়ে নেব। এরপর আমি আমার গোপু সোনার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। তো চলো, এবার ঝটফট করে আমি আমার গোপু সোনার বিছানাটাকে গুছিয়ে ফেলি। তো এখন দেখো, আমি আমার গোপু সোনা আর গিরি সোনাকে এইখানটাতে বসিয়ে দিয়েছি। এরপর চলো ওদেরকে স্নানটা করানো যাক। তো দেখো, এখন আমি আমার গোপু সোনার আর গিরি সোনার ড্রেসটা খুলিয়ে দিচ্ছি দুজনকারেরই। আর এইখানে না ওর পায়ের তলাটা একটু প্রবলেম করছিল, তো এই কারণে ঠিকঠাক করে দিচ্ছি। আর এই জায়গায় আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এখন চলো আমি আমার গোপু সোনাকে স্নানটা করিয়ে দিই। তো তার জন্য আমি এখানে একটু ফুল কুচিয়ে দিয়ে দিলাম ওদের চারিধারে। এরপর আমি গোপাল সোনার স্নানের জলটাকে ভালো করে রেডি করে নেব। তো নিত্যদিনের যেমন স্নান দিই, আজকেও তেমন স্নান দিচ্ছি। আমি আজকে কোনো পঞ্চামৃত ইউজ করছি না, কারণ সামনেই কালী পুজো আছে, সেই সময় হয়তো আমি পারবো পঞ্চামৃত দিয়ে স্নান দিতে। তো এই দেখো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, আমি এই মন্ত্রটা বলে যেমন স্নান দিই গোপাল সোনাদেরকে, তো তেমন দিয়ে দিলাম স্নান। তো এরপর চলো ওদের দুজনকে আমি এখান থেকে উঠিয়ে দিই। তো এরপর দেখো, আমি আমার গোপু সোনা আর গিরি সোনাকে এখানে বসিয়ে দিচ্ছি ভালো করে। এরপর আমি ওদেরকে মুছিয়ে দেবো ভালো করে। আর আমারও না একটু প্রবলেম হচ্ছে ভয়েস ওভার দিতে, কারণ পাশে বক্স বাজছে। আর আমি তোমাদের আগেই বললাম যে আমার এই যে আজকে ধরো হোলির দিন সোমবার, তো এর পরের সোমবার দিন আমার পড়া আছে, এপ্রিলের 1 তারিখ দিয়ে। তো বুঝতে পড়া কি বলবো, পরীক্ষা আছে, ভুল বললাম। তো এই কারণে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি আমার গোপু সোনা আর গিরি সোনাকে ফার্স্টে গোপু সোনাকে সরিয়ে দিলাম, এরপর আমি গিরি সোনাকে চলো তাড়াতাড়ি করে রেডিটা করিয়ে দিই।
তো এইখানে দেখো আমার গিরিশোনার সাজ কিন্তু অলমোস্ট কি একদম রেডি। তো এরপর আমি আমার গোপু সোনাকে ঝটাফট রেডি করতে চলে এসেছি। তো চলো আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা রেডিটা করিয়ে দিই। আর আমি কিন্তু ওর কাছে একদমই আস্তে আস্তেই করি সব কিছু, ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে ভিডিওটা প্রচুর বড় না হয়ে যায়। কারণ এই ভিডিওটা অলমোস্ট আধ ঘন্টার ভিডিও হয়ে গেছিলো, তো ওই কারণে এটাকে আমাকে কেটে কুটে প্রায় 15 মিনিটের কাছাকাছি আনতে হয়েছে। তো এই দেখো আমি এবার আমার গোপু সোনাকে কী সুন্দরভাবে নিয়ে চলে আসি। তো দেখো দেখলে কী সুন্দর করে নিয়ে চলে এলাম। আর কেমন লাগছে আমার গোপু সোনা আর গিরি সোনাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলো না। তো এই পর্যায়ে এখন তোমাদেরকে আমি দেখাই, চলো যে আমি আমার সিংহাসনটাকে কিভাবে ফুল দিয়ে সাজিয়ে ফেলি। তো চলো। তো দেখো কত সুন্দর লাগছে না। আর এরকম ট্রান্সলেশন ভিডিও দেখতে আমার তো প্রচুর ভালো লাগে। তো আমি ভাবলাম তোমাদের জন্য এরকম একটা ভিডিও করে দিই। তো দেখো ফট করে আমি এবার কিন্তু আমার গোপাল সোনার মানে আরও সব ঠাকুরদের সব ভোগ নিয়ে চলে এলাম। আর এইখানে আমি ভোগে আজকে দিচ্ছি ফল প্রসাদ আর মিষ্টি। তো এখন দেখো আমার সব ভোগ দেওয়ার পরে আমি চলে এসেছি আবির নিতে। তো আমি এখানে 4 রকমের আবির দিয়েছি, আর 1 রকমের আবির দিয়েছিলাম কিন্তু পরে নীল কালারের, ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলে দিতে পারিনি, তো পরে আমি দিয়েছিলাম। তো এখন আমি আমার গোপু সোনা গিরি সোনা সবাইকে ভালো করে রঙ্গোলি দিয়ে দিই, মানে রং দিয়ে দিই। তো ফার্স্টে আমি আমার গিরি সোনার চরণে ভালো করে দিয়ে দিচ্ছি আবিরটা। আমি তো সবার পায়ে মানে বড়দের সবার পায়ে আবির দিই, তারপরেই মানে কি বলবো হোলি খেলি। তাই জন্যই আমি আমার গিরি সোনা গোপু সোনা সবার পায়ে দিয়ে তারপর আমি হোলি খেলবো। এখন দেখো আমি সবার পায়ে দিয়ে দিচ্ছি। এখন আমার এই পাশে আছে লোকনাথ ঠাকুর, তো ওনার পায়েও দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে 3 জন যে ঠাকুর আছে ওনাদের পায়েও দিয়ে দিলাম। তো এরপর কিন্তু সব পায়ে দেওয়ার পর আমি এবার চলে এসেছি আমার গোপু সোনা আর গিরি সোনার গালে দিতে। আর এই কাজটা করতে কিন্তু আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিলো আর প্রচুর ভালোও লাগছিলো। ওদের কত সুন্দর লাগছিলো, কত কিউট লাগছিলো। তো আমি ভাবলাম একই কালারের দেবো না, মানে একটা কালারের দেবো না, আমি আরও 2-3 রকমের কালার দিই, তাহলে ওদের দেখতে খুব সুন্দর লাগবে। তো এইবার আমি সেরকম ওদেরকে আবির দিইনি, কারণ আগেরবার আমি এত আবির দিয়ে ওদেরকে আমি সাজিয়েছিলাম যে পুরো আবির ভর্তি গেছিলো, আর পরে ওই জামাটা ওদের পরাতেই পারিনি। তো ওই কারণে আমি ভাবলাম থাক আমি অল্প করেই দেবো, ওদের কাছে থাকবে থালাটা, ওরা সারাদিন ধরে ওদের যতটা খেতে ইচ্ছে ততটা খেলবে। তো এখনও পর্যন্ত কিন্তু মানে এখন আমি যখন ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি দুপুরবেলা, মানে দুপুর কি পুরো বিকাল হয়ে গেছে 4টে বাজে, তো তখনও পর্যন্ত ওদের কাছে থালাটা রয়েছে। আমি চাইছি ওদের কাছে এখন থালাটা থাকুক, সন্ধ্যা যখন দেবো তখন ওদের কাছ থেকে থালাটা নামিয়ে নেবো। সন্ধ্যার পর তো আর খেলতে দেওয়া যাবে না, তো সন্ধ্যার পর একদম মুখ টুক মুছি তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো ওইটুকুনি আমি তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আর জানি না আমি দেখাতে পারবো কিনা, আমি ভিডিওটা এখনও করিনি। তো চলো। আর এখন দেখো আমি আমার এই যে কৃষ্ণ ঠাকুর যিনি আছে পেছনে তার গালেও দিয়ে দিলাম, কারণ তাকে তো দিতে হবে তাই না। আর এনারাই তো মেন রং খেলার, তো ওনাদের জন্যই তো আমরা রংটা খেলতে পারছি। তো এরপর দেখো যে ঠাকুরকে দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, আমাদের রাধাকৃষ্ণ যে ফটোটা ছিল, তো সেইটা তেনাদের চরণেও দিয়ে দিলাম। আর এইখানে আমি আমার বাবার পায়েও দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমার বাবা, তো ওনার ফটোতে মানে সবসময় ফটোটা এখানেই থাকে, আমি ওনার পায়েও দিয়ে দিলাম এবং ওনার গালেও দিয়ে দিলাম আমি। তো এবার দেখো কত সুন্দর লাগছে। ব্যাস এবার দেখো আমার এই গু পড়া একটা মুখটা দেখে নাও একটু কেমন লাগছে। তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে হোলি খেলার জন্য ঝটাফট। তো ব্যাস সিম্পলভাবে একদম রেডি হয়ে গেছে। আর মুখে ভালো করে ক্রিম মেখে নিয়েছি, মানে একদম চেপে চুপে যাতে মুখের রং না লেগে যায়। তো আমি রেডি হয়ে গেলাম। এরপর দেখো আমাদের এখানে কিন্তু বক্স এসে গেছে, তো বক্সটা আমি একটু গানটা পাল্টানোর জন্য চলে এলাম। আর এইখানে দেখো আমরা কিন্তু মানে রঙ্গোলি দিয়েছি হ্যাপি হোলি বলে, মানে যেই জায়গাটা আর কি নাচ টাচ করছিলাম আমরা সেই জায়গাটাতেই। বাট আমরা ভেবেছিলাম এইখানটাতে নাচ করবো, কিন্তু হলো না আমাদের এখানে নাচ করা, আমরা রাস্তার উপরে মানে এই জায়গাটাতে নাচটা করেছি। তো দেখো এরপর আমি এই যে আবির প্যাকে নিতে চলছি। এবার আমি আমাদের বাড়ির প্রত্যেক বড়দের মানে সবার পায়ে আমি দিয়ে দেবো। আর এই ভিডিওটা কিন্তু একদমই আমার করা ভিডিও নয়, এই ভিডিওটা হচ্ছে কি যে আমার মামার বাড়ি যেখানে মানে আমার এই যে মাসির ছেলে আমার গুল্লু, তো ওর ভিডিও। তো সত্যি কথা বলতে মানে ওকে এতটা কিউট দেখতে, মানে আমি ভালোবাসি, ওকে ততটাই ভালোবাসি। তো
এই হচ্ছে কি আমার মাসির ছেলে, গুল্লু নাম, আর ও কিন্তু আমার ভাই হয়। তো ও দেখো কত সুন্দরভাবে ঠাকুরদের নমস্কার করছে, মানে এত সুন্দর লাগছে না কি বলবো, তার জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম এই ভিডিওর মাঝখানে। তো ব্যাস আমাদের কিন্তু রং খেলা এখানেই শুরু হয়ে গেল। এই যে এই কাকা হচ্ছে প্রত্যেক বছর সবাইকে দেবে আগে রং, তারপরে উনি পাড়া থেকে চলে যাবে, আর উনি পাড়ার মধ্যে থাকবেই না, উনি ওনার বন্ধুদের সাথে ঘুরে মানে খেলা করবে, মানে রং খেলবে আর কি। তো দেখো একদম ভূত করে দিয়ে চলে গেছে আর কি। আমার কাকিমাকে একদম সেরকম মাখায়নি, আমাকে একদম ভূত করে দিয়েছে। আমি বেশি বারণ করছিলাম বলে ওই জন্য আমাকে ভূতটা করেছে। আর এই যে আমার কাকা ওনাকেও, আর এই যে আমার বোন, ওর তো কোনো কথাই নেই, বাপরে ওর তো একদম মুখ ভর্তি। আর আমার মাকে তো বাপরে সাদা কালারটা যে কোথা থেকে এনেছে কে জানে, বলছে নাকি যে কালকেই নতুন বেরিয়েছে, মানে হোলির আগের দিন নতুন নাকি বেরিয়েছে, ওই জন্য কিনে এনেছে। তাই আমি সব জায়গাতেই দেখছি এখন সাদা কালারটা। তো এই দেখো এটা এখন পোস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছে, বলছে আমাদেরকে একটু ভিডিওতে নিবি না নাকি। তার এই যে ব্লগের মানে কি বলবো, যে ব্লগ বানাই, ব্লগ উইথ ঋষিকা, তো আর কি ব্লগ বানাবো, তো ব্লগ বানাই না বলতে গেলে। তো তারপর দেখো আমার মুখটা একটু দেখে নাও, নীল কালার থেকে একদম আমি অরেঞ্জ হয়ে গেছি, মানে এটা সবাই শুরু, আবি তো পার্টি বাকি হে। তো এটা হচ্ছে কি যে মনে আছে আমি তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম বিয়েবাড়ির, বিনা নেমন্তন্নের বিয়েবাড়ি, তো ওই কাকিমাটা কিন্তু, তো উনিও খেলছেন আমাদের সাথে খুব ভালো। তো এবার দেখো সবাই বেরিয়ে গেছে, আর এটা কিন্তু একদমই মানে শেষের পর্যায়ে না, ব্লগটা কিন্তু এখনও অনেকটা আছে। আর ব্যাস দেখো এইখানেই স্টার্ট হয়ে গেছে নাচ, কত সবাই মানে জড়ো হয়ে গেছে, প্রচুর নাচ গান করেছি আমরা, প্রচুর এনজয় করেছি, সারা পাড়াতে একদম লোকালয় বলতে পারো। আর এর মাঝখানে কিন্তু আমি রাস্তাতেও গেছিলাম, রাস্তাতে গিয়ে লোকেদের গায়ে একদম জল ছিটিয়েছি, মানে জল ছিটিয়ে দিয়েছি। আর তার জন্য কথাও শুনতে হয়েছে অনেক রাস্তার লোকেদের কাছ থেকে, তো কেয়ার করা যাবে, একদিন কথা শোনা যেতেই পারে। আর এইখানটাতে দেখো গাইস গোবর জল দিয়ে দিয়েছে, মানে আমাদের হোলি খেলা তো নয়, একবার নোংরা, মানে কি বলবো পুরো গোবরে গোবর। আর একে চিনতে পারছো কেউ? মুখটা দেখো, আমি কিন্তু আমার মুখ দেখাইনি, আমার মুখের অবস্থাও পুরো সেম এনার মতনই ছিল, আমার পিসির মতো, মানে এরা বাদর রং দিয়ে এমন করেছে বাপরে। আর ওইখানে দেখো পেছনে কি হচ্ছে, ওটা চলো দেখে আসি একটু কি হচ্ছে, এখানে একটু দেখে আসি। তো ওরে বাবা, এখানেও দেখছি গোবর জল দিয়ে দিয়েছি, বাপরে। একটা ওনাকে দিয়েছে বলে ইনিই মানে এই জেঠুটাই ওনাকে দিয়েছে বলে উনি আবার এসে জেঠুটাকে দিয়েছে, তো বলছে ঠিক আছে নাও, শান্তি হয়েছে তো। ব্যাস দেখো কত সবাই এখানে বসে বসে দেখছে, আর গোবরটা দিয়ে এত বাজে গন্ধ, কেউ আর সহ্যই করতে পারছে না, মানে আমাদের বুঝতেই পারি না আমরা কেউ যেরকম গোবর টোবর ঢালবে, কোথা থেকে গোবর এনেছে সেটাও জানি না, আমাদের পাড়াতে একটা গরু পর্যন্ত নেই, কোথা থেকে গোবরটা নিয়ে চলে এলো বুঝতেই পারছি না। তো আমি কিন্তু এইটা কিন্তু আমার ইউটিউব মানে লাইভ করেছিলাম ইউটিউবে, এবার আমি বুঝতে পারছি না, লাইভটা আমি দেখতে পাচ্ছি না এখন, লাইভ তো দেখা যায়, এবার আমি সেভ করেছি কিনা সেটাও মাথায় নেই। তো দেখো এখানে তোমরা এখানেই দেখে নাও লাইভ, যারা যারা দেখো নি, দেখো কি অবস্থা করছে ওনাকে, মানে আমাদের রাঙ্গলিতে যেই মানে হাঁড়িটা দেওয়া হয়েছিল ওটাকে তুলে নিয়ে চলে এসেছে ওনার মাথায় দিয়ে। এরপর এখনও তো কিছু মানে শেষ হতে জানো না, এখনও এরপর বাকি আছে অনেক কিছু, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। আর আমি তো বললাম যে আমি অনেক জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কিন্তু আমি এই যে রং খেলা আমাদের, আমি এখানে একটাও ফাস্ট ফরওয়ার্ড করিনি, কারণ তাতে তোমাদের দেখতে একটু মজা লাগে বেশ কি হচ্ছিল আমাদের পাড়ে। দেখো কতটা মানে গোবরে একদম ভর্তি গেছে, এত বাজে গন্ধ, আমি তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তাই জন্য আমার গায়ে দেওয়ার মতো মানে কারো সাহস ছিল না, কারণ আমাকে বলছিল তুই ভিডিওই বানা। তো দেখো কেমন নাচ করছিল, আর কী গানে নাচ করছিল তোমরা কেউ বলতে পারবে এটা কী গানের নাচ? তো যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আমি কিন্তু জানি, আমি দেখবো কারটা ঠিক হয়। তো এখনও কিন্তু শেষ হয়নি, এখন এই কানে দুল পরানো হচ্ছে চিকচিকি দিয়ে, তো এটাও চলছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো করার আমার একটাই উদ্দেশ্য, এটা যেন আমার কাছে সারা জীবন থেকে যায় স্মৃতি হিসেবে, আমি এই জন্যই ভিডিওটা করি। তো ব্যাস আমি এখানে তাহলে ভিডিওটা আজকে শেষ করছি, আর এরপর রাতে যদি ফিস্ট করি আমরা তো আবার ব্লগ বানাবো, নয়তো এখানেই শেষ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই বাই।